সবাইকে স্বাগত আজকের এই দারুণ রিভিশন সেশনে। আজ আমরা নিউটনীয় বলবিদ্যার একদম গভীরে প্রবেশ করতে যাচ্ছি। তবে হ্যাঁ, বইয়ের সেই ভয় জাগানো আর খটমটে ম্যাথের ইকুয়েশনগুলো আজ থাক না। আমরা ওগুলো সরিয়ে রেখে সরাসরি একদম কোর কনসেপ্টগুলোতে হিট করব। আমাদের আজকের এই আলোচনাটি গতির একদম বেসিক বা মৌলিক নিয়মগুলোকে খুব স্পষ্টভাবে আর মজাদার উপায়ে ঝালিয়ে নেওয়ার জন্যই ডিজাইন করা হয়েছে। আজকের মেনুতে কি থাকছে একটু এক নজরে দেখে নেওয়া যাক। গতির প্রথম সূত্র ও জড়তা, ভরবেগ ও দ্বিতীয় সূত্র, লব্ধিবল, তৃতীয় সূত্র ও প্রতিক্রিয়া, ঘর্ষণ বা টানের মতো প্রাত্যহিক বল, আর সবশেষে বলের ঘাত। এই বেসিক পিলারগুলো কিভাবে লজিক্যালি যুক্ত হয়ে আমাদের চারপাশের ফিজিক্যাল ওয়ার্ল্ডকে ডিফাইন করে, সেটাই আজ আমরা ডিকোড করব। চলুন শুরু করা যাক আমাদের প্রথম টপিক দিয়ে, গতির প্রথম সূত্র ও জড়তা, যাকে আমরা বলতে পারি অবিচ্ছিন্ন গতির ভিত্তি। ওকে, চলুন একদম ডিরেক্টলি মেইন পয়েন্টে ঢুকে যাই। ভাবুন তো, একটা বস্তুকে যদি একদম একা ছেড়ে দেওয়া হয়, মানে বাইরে থেকে কেউ তাকে একটু ডিস্টার্ব করছে না, তখন কি হবে? আপনারা যারা মেট্রোতে যাতায়াত করেন তারা কিন্তু বিষয়টা খুব ভালো করেই জানেন। ট্রেনটা যখন স্টেশনে থেমে থাকে আর হঠাৎ করে চলতে শুরু করে, তখন আমরা কি করি? পেছনের দিকে হেলে পড়ি, তাই না? এর কারণটা হলো আমাদের শরীরের নিচের অংশ ফ্লোরের সাথে সাথে সামনে এগিয়ে যেতে চায়, কিন্তু উপরের অংশ চায় তার আগের জায়গাতেই স্থির থাকতে। একেই বলে স্থিতি জড়তা। আবার উল্টোটা কিন্তু সত্যি। ট্রেন যখন স্পিডে চলছে আর হঠাৎ ব্রেক কষে, তখন আমরা হুমড়ি খেয়ে সামনের দিকে পড়ি, কারণ ট্রেন থামলেও আমাদের বডির উপরের অংশ সেই গতির কারণেই সামনে এগোতে চায়। এটাই হলো গতি জড়তা, একদম সিম্পল। আর হ্যাঁ, এখানে একটা বিশাল বড় ভুল ধারণা আজকেই ক্লিয়ার করে ফেলা দরকার। অনেকেই ভাবেন গতি জড়তা বোধহয় ভরবেগের উপর নির্ভর করে। অ্যাবসলিউটলি নট। বস্তুর এই যে নিজের অবস্থায় থাকার একটা জেদ বা প্রবণতা, তা সে স্থির থাক বা ছুটতে থাকুক, এটা পুরোপুরি 100% নির্ভর করে শুধু তার ভরের উপর, অন্য কোনো কিছুর ওপর না। এবার আসা যাক আমাদের দ্বিতীয় টপিকে, ভরবেগ ও দ্বিতীয় সূত্র, যা হল আমাদের পরিবর্তনের অনুঘটক। এতক্ষণ তো দেখলাম কেউ ডিস্টার্ব না করলে কি হয়, কিন্তু যদি বাইরে থেকে কেউ সত্যি সত্যি ধাক্কা দেয় বা ফোর্স অ্যাপ্লাই করে, তখনই এন্ট্রেন্স ঘটে ভর আর বেগের এই দারুণ কম্বিনেশনের। নিউটনের সেকেন্ড ল আমাদের খুব ক্লিয়ারলি বলে দিচ্ছে, একটা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ঠিক ততটাই হবে যতটা বল তার উপর প্রয়োগ করা হয়েছে। আর মজার ব্যাপার হলো, বস্তুর ভর যদি কনস্ট্যান্ট থাকে, তখন এই সূত্রটাই আমাদের সেই সুপার পপুলার ইকুয়েশন F = ma তে রূপ নেয়। সোজা কথায়, বল বা ফোর্স হলো এমন একটা ফ্যাক্টর যা ভরবেগকে চেঞ্জ করে বস্তুর গতিপথকে একদম বদলে দেয়। আচ্ছা, থিওরি আর ইকুয়েশন তো অনেক দেখলাম, কিন্তু রিয়েল লাইফে এই বল বা ফোর্সের ফিলিংসটা ঠিক কেমন? এই যে আমরা বলি 1 নিউটন বল, এটা আসলে শারীরিকভাবে ঠিক কতটা ধাক্কা বা চাপ? কখনো ভেবে দেখেছেন কি বিষয়টা? এর উত্তরটা শুনলে চমকে যাবেন। জাস্ট 100 গ্রাম। বিশ্বাস হচ্ছে না? আপনার হাতের তালুটা খোলা রাখুন আর তার ওপর 100 গ্রামের একটা গুঁড়া মশলার প্যাকেট রেখে দিন। এই প্যাকেটটা মাধ্যাকর্ষণ শক্তির কারণে আপনার হাতের উপর ঠিক যেটুকু নিম্নমুখী চাপ দিচ্ছে, সেটাই এক্স্যাক্টলি 1 নিউটন বল। এই ছোট্ট একটা এক্সাম্পল কিন্তু ওই বিমূর্ত একটা ম্যাথমেটিক্যাল কনসেপ্টকে একদম আমাদের হাতের মুঠো এনে দিচ্ছে, তাই না? এখন আমরা চলে যাচ্ছি 3 নম্বর সেকশনে, লব্ধি বলের ধারণা। একাধিক বল যখন একসাথে কাজ করে তখন কি হয় সেটা এবার দেখব। এই জায়গাটা একটু ইন্টারেস্টিং। বাস্তব জীবনে তো একটা বস্তুর উপর সাধারণত একটা মাত্র বল কাজ করে না, চারপাশ থেকে অনেকগুলো বল একসাথে কাজ করে। তো বস্তুর উপর প্রযুক্ত মোট বাহ্যিক বল বা নেট ফোর্স যদি কাটাকুটি করে একদম 0 হয়ে যায়, তার মানে কি বস্তুটি থেমে যাবে? একদমই না। বল শূন্য হলেও বস্তুটি কিন্তু দিব্যি চলতে পারে। তখন তার বেগ থাকে কনস্ট্যান্ট বা ধ্রুব, ত্বরণ হয়ে যায় 0, আর ভরবেগ ও গতিশক্তি দুইই থাকে একদম অপরিবর্তিত। মানে ব্যালেন্সটা একদম পারফেক্ট থাকে। চলুন 4 নম্বর টপিকে মুভ করি, তৃতীয় সূত্র ও প্রতিক্রিয়া, অর্থাৎ হস্তক্ষেপের পরিণতি। এই মহাবিশ্বের একটা খুব স্ট্রিক্ট রুল আছে। যখনই আপনি কোনো বল প্রয়োগ করবেন, আপনাকে তার মূল্য চোকাতেই হবে। এটাই নিউটনের সেই বিখ্যাত তৃতীয় সূত্র। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা আমাদের সবারই জানা। কিন্তু বিশ্বাস করুন, এই সিম্পল রুলটা বুঝতে গিয়েই কিন্তু বেশিরভাগ মানুষ সবচেয়ে বড় ভুলটা করে বসেন। সবচেয়ে বড় মিথটা হলো, অনেকেই ভাবেন এই সমান আর বিপরীত বলগুলো বুঝি একই বস্তুর ওপর কাজ করে একটা ব্যালেন্স বা সাম্য অবস্থা তৈরি করে। এটা একদমই ভুল ধারণা। ক্রিয়া আর প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর ওপর কাজ করে না। একটা দারুণ উদাহরণ দিই। ধরুন, কাউকে কোষে একটা চড় মারা হলো, গাল তো ব্যথা পাবেই, রাইট? কিন্তু যে হাত দিয়ে চড়টা মারা হলো, সে হাতটাও কিন্তু সমান ব্যথা পাবে। তার মানে কি দাঁড়ালো? ক্রিয়া আর প্রতিক্রিয়া বল পুরোপুরি আলাদা দুটো বস্তুর ওপর কাজ করে। আরেকটা ফ্যাক্ট জানিয়ে রাখি,
ক্রিয়া আর প্রতিক্রিয়া বলের মধ্যে কিন্তু একটা পারফেক্ট জ্যামিতিক সম্পর্ক আছে। এই দুটো বলের মাঝখানের কোণটা সব সময়, আমি আবারও বলছি, সব সময় এক্স্যাক্টলি 180 ডিগ্রি হবে। সিচুয়েশন যাই হোক না কেন, এই নিয়মটার কোনোই নড়চড় হবে না। থিওরি তো অনেক হলো, এবার 5 নম্বর সেকশনে আমরা দেখব ঘর্ষণ, টান ও অন্যান্য বল, মানে থিওরিকে বাস্তব জীবনে মিলিয়ে দেখার পালা। আমাদের চারপাশের প্রাত্যহিক জীবনে এই বলগুলো ঠিক কিভাবে কাজ করে বা ডিরেকশন নেয়, চলুন সেটা একটু কুইকলি দেখে নিই। খেয়াল করুন, টেনশন বল বা টেনশন ফোর্স সবসময় বস্তু থেকে বাইরের দিকে বা অ্যাওয়ে ফ্রম দ্য বডি কাজ করে। তলের প্রতিক্রিয়া বলটা কাজ করে তলের সাথে একদম লম্ব বরাবর। আর ঘর্ষণ বা ফ্রিকশন, এটা সবসময় গতির উল্টো দিকে বা তলের স্পর্শক বরাবর কাজ করে। তবে হ্যাঁ, এক্সেপশনও কিন্তু আছে। এই যেমন আমরা যখন হাঁটি তখন কিন্তু পেছনের পা মাটিতে সোজা নয়, বরং একটু কোণাকুণিভাবে বল প্রয়োগ করে আমাদের সামনে এগোতে সাহায্য করে। দারুণ মেকানিজম, তাই না? ওকে, আমরা আমাদের একদম শেষ টপিকে চলে এসেছি, 6 নম্বর সেকশন, বলের ঘাত বা হঠাৎ আঘাতের মেকানিক্স। ধরুন হঠাৎ করে খুব প্রচণ্ড একটা সংঘর্ষ হলো। এই সাডেন ইম্প্যাক্টের মেকানিক্সটা আমরা বলের ঘাত দিয়ে খুব সহজেই ডিকোড করতে পারি। এখানে মূলত 3টে ধাপ ঘটে। প্রথমত, একটা অভাবনীয় রকমের বিশাল বল বা ফোর্স এখানে কাজ করে। দ্বিতীয়ত, এই বিশাল ফোর্সটা কাজ করে খুবই অল্প একটু সময়ের জন্য, মানে জাস্ট আ ফ্র্যাকশন অফ আ সেকেন্ড। আর তৃতীয়ত, এর রেজাল্ট হিসেবে বস্তুর ভরবেগে তাৎক্ষণিক এবং বিশাল একটা চেঞ্জ চলে আসে। এই যে বিশাল ফোর্স আর ওই ছোট্ট সময়, এই দুটোর গুণফলটাই হলো আমাদের বলের ঘাত বা টোটাল ভরবেগের পরিবর্তন। আজকের আলোচনা শেষ করার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভাববেন বিষয়টা নিয়ে। এই যে নিউটনের 3টে বেসিক ল, এগুলো তো একটা সিম্পল মেট্রো রেলের যাত্রা থেকে শুরু করে বিশাল গ্রহ, নক্ষত্রের কক্ষপথ সব কিছুকে একদম পারফেক্টলি নিয়ন্ত্রণ করছে। কিন্তু যদি তাই হয়, তবে আমাদের এই গোটা মহাবিশ্ব যে ক্রমাগত একটা অজানা শক্তির কারণে ক্রমশ বাইরের দিকে সম্প্রসারিত হচ্ছে, সেই আননোন ফোর্সটা আসলে কি? এমন নিখুঁত নিয়মের মাঝে এই বিশাল রহস্যটা কিন্তু আমাদের ফিজিক্সকে আরও গভীরভাবে জানার জন্য উস্কে দেয়। আজকের এই রিভিশন সেশনটিতে সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।